বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে চাইলে ব্লগারের বিকল্প নেই। ব্লগার গুগল দ্বারা পরিচালিত একটি সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টুল। বর্তমানে ব্লগার অনেক জনপ্রিয়, কারণ ব্লগারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায় এবং ব্লগারে দেওয়া সাবডোমিনেও অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়া যায়। তবে ব্লগার ওয়েবসাইটে কিভাবে এসইও করতে হয় তা অনেকেই জানে না। বর্তমানে এসইও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সম্পূর্ণভাবে এসইও করবেন। তো চলুন আজকে আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ব্লগার ওয়েবসাইটে এসইও কিভাবে করবেন। ব্লগারে গুগল আগে থেকে কিছু ফিচার যোগ করে রেখেছে, যার কারণে খুব সহজেই এসইও করা যায়, তাই এখন আমরা আলোচনা করব। 1 নাম্বার, মেটা ডিসক্রিপশন। ব্লগার ওয়েবসাইটের জন্য মেটা ডিসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ। মেটা ডিসক্রিপশনের মাধ্যমে ওয়েবসাইটে কী সম্পর্কের তা সার্চ ইঞ্জিন গুগলের রোবট জানতে পারে। ব্লগারের গুগল আগে থেকেই মেটা ডিসক্রিপশন যোগ করার সিস্টেম চালু রেখেছে। এখন চলুন দেখা যায় কীভাবে আপনি আপনার ব্লগারে মেটা ডিসক্রিপশন চালু করবেন। প্রথমে সেটিংয়ে ক্লিক করে তারা স্ক্রল করে নিচে চলে আসো, তারপর মেটা ট্যাগ অন করে দিন, তারপর আপনার সাইট সম্পর্কে একটা সামারি লিখে সেভ বাটনে ক্লিক করে দিন। মেটা ডিসক্রিপশন শুধু সাইটে অ্যাড করা যায় তা কিন্তু নয়, আপনি প্রতিটি পোস্টেও সার্চ ডিসক্রিপশন বা মেটা ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। এর জন্য যে কোনো পোস্টে ক্লিক করুন, আপনার বাম সাইডে দেখবেন সার্চ ডিসক্রিপশন লেখা আছে, সেখানে আপনার সামারি লিখে আপডেট বাটনে ক্লিক করে দিন। এভাবেই আপনি ব্লগারে মেটা ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। 2, ইমেজ এসইও। যদিও ইমেজ এসইও সাইটের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, তবে ইমেজ এসইও করা ভালো। বর্তমানে HTML ট্যাগ যোগ করার মাধ্যমে ইমেজে কিওয়ার্ড যোগ করা যায় এবং সার্চ রোবটগুলো ইমেজটি কী সম্পর্কে তা বুঝতে পারে। ব্লগারে আপনি চাইলে অল্ট ট্যাগ যোগ করতে পারেন। এর জন্য প্রথমে একটি ইমেজ পোস্টে আপলোড করুন, এরপর সেটিংয়ে আইকনে ক্লিক করুন এবং অল্ট ট্যাগ এবং টাইটেল যোগ করতে পারেন। এর জন্য আপনাকে HTML ইউজ করা লাগবে না। 3, Robot.txt। সার্চ কনসোল আপনার ব্লগারে কি ইন্ডেক্স করবে এবং কোনগুলো করবে না, আপনি Robot.txt এর মাধ্যমে সার্চ কনসোলের রোবটকে গুগলকে জানিয়ে দিতে পারেন। Robot.txt এডিট করার জন্য প্রথমে একটি Robot.txt জেনারেটর টুল দিয়ে জেনারেট করে নিন, তারপর ব্লগার ওয়েবসাইটে সেটিংয়ে গিয়ে কাস্টম Robot.txt নামক একটি অপশন পাবেন, ওইটা অন করে দিন। জেনারেট করা Robot.txt সেখানে পেস্ট করে দিন। এভাবেই আপনি ব্লগারের Robot.txt যোগ করতে পারেন। 4 নাম্বার, পারমালিঙ্ক। ব্লগার ওয়েবসাইট পোস্টের জন্য পারমালিঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। ব্লগারে সাধারণত বাংলায় পারমালিঙ্ক বসা যায় না, তবে আপনি ইংরেজিতে পারমালিঙ্ক দিতে পারেন। যে পোস্টে পারমালিঙ্ক অ্যাড করতে চান সেটি ওপেন করুন এবং সেটিং আইকন থেকে কাস্টম পারমালিঙ্ক যোগ করে নিন। পারমালিঙ্কের ক্ষেত্রে প্রতিটি শব্দে একটি করে আন্ডারস্কোর দিবেন, একটি ছোট এবং সুন্দর পারমালিঙ্ক লিখবেন। এর ফলে সার্চ কনসোলের কাছে আপনার পোস্টটি বেশি গ্রহণযোগ্য হবে। 5, কিওয়ার্ড রিসার্চ। ব্লগারে এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে চাইলে কিওয়ার্ড রিসার্চ করা অনেক গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কিওয়ার্ড গুগল এবং অন্য সার্চ ইঞ্জিনে বেশি সার্চ হয়। তাছাড়া কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি কম্পিটিশন দেখতে পারবেন। বর্তমানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড রিসার্চ টুল আছে, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল দিয়ে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য ব্যবহার করতে পারেন। তবে আপনি কি এমন কিওয়ার্ড বাছাই করবেন যার ভলিউম বেশি এবং কম্পিটিশন কম হয়। 6, কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি বা ঘনত্ব অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্লগার ওয়ার্ডপ্রেসের মতো প্রধান কিওয়ার্ড সার্চ কনসোল রোবটকে আগে থেকে জানিয়ে দেওয়া যায় না, তাই ব্লগারের ক্ষেত্রে এমনভাবে কন্টেন্ট লিখতে হবে যেন ফোকাস কিওয়ার্ড অনেকবারই উল্লেখ থাকে। এক্ষেত্রে বেশি উল্লেখ করা যাবে না। আর্টিকেলের মান ঠিক রেখে কিওয়ার্ড বসাতে হবে। এক্ষেত্রে প্রতিটি 100 ওয়ার্ডে ফোকাস কিওয়ার্ড সর্বোচ্চ 3 থেকে 4 বার উল্লেখ করা যাবে। 7, টাইটেল। একটি মানসম্মত পোস্টের জন্য টাইটেল অনেক গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটে পোস্ট যদি গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে, তাহলে প্রথম পেজের প্রথম দিকের সাইটে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে টাইটেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টাইটেলের মধ্যে অবশ্যই ফোকাস কিওয়ার্ড রাখবেন এবং এমন কিছু লিখবেন যেন ভিজিটর ক্লিক করার কৌতূহল জাগে। 8, কন্টেন্ট। একটি ওয়েবসাইটের মূল বিষয় হলো কন্টেন্ট। যত ভালো কন্টেন্ট হবে আপনার ওয়েবসাইট তত র্যাঙ্ক করবে। ব্লগারে আপনি চাইলে খুব সহজেই এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে পারবেন। ব্লগারে অনেক এডিটিং টুল আছে, তাছাড়া আপনি কোড এডিট করার মাধ্যমেও কন্টেন্ট এডিট করতে পারেন। তবে অন্যান্য বিষয় থেকেও কন্টেন্টের ওপর বেশি নজর দিতে হবে।
কারণ কন্টেন্ট ভালো হলে খুব সহজেই আর্টিকেল র্যাঙ্ক করবে এবং অ্যাডসেন্স খুব সহজেই পাওয়া যাবে। ওয়েব ডিজাইনিং অ্যান্ড স্পিড। যদিও ওয়েবসাইটের ডিজাইনিং এসইও এর মধ্যে পড়ে না, তবে অর্গ্যানিক ভিজিটর, যেসব ভিজিটর প্রত্যেকদিন অন্তত একবার ভিজিট করে, বাড়ানোর ক্ষেত্রে ওয়েবসাইটের ডিজাইন কিছুটা অবদান রাখে। ব্লগারে আপনি চাইলে কাস্টম থিম ইনস্টল করে ওয়েবসাইট ডিজাইনিং করতে পারেন। তাছাড়াও লেআউটের মাধ্যমে কোনো কোডিং জ্ঞান ছাড়াই ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। আবার আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ, তা হলো ওয়েবসাইটের স্পিড। বর্তমানে ওয়েবসাইটের স্পিড একটি র্যাঙ্ক ফ্যাক্টর। এই ওয়েবসাইটের স্পিড বাড়ানো অনেক গুরুত্বপূর্ণ। ব্লগারে ওয়ার্ডপ্রেসের মতো কোনো স্পিড অপটিমাইজেশন প্লাগইন নেই, তাই আপনাকে ম্যানুয়ালি সব কিছু করতে হবে। 10 ইন্টারনাল লিঙ্কিং। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি এসইও ফ্যাক্টর। আপনার সাইটে যদি আগে থেকে কোনো আর্টিকেল থাকে তাহলে ইন্টারলিঙ্কিং করার মাধ্যমে অন্য পোস্ট দিয়ে সেটি প্রমোট করাতে পারবেন। তাছাড়া গুগল সহ অন্য সার্চ ইঞ্জিন এটি ভালো চোখে দেখে। এটি ছিল আজকে আমাদের ভিডিও। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো ধন্যবাদ।